আবু বকরকে একদিন আল্লাহর হাবিব বলে, আবু বকর কোন সময় জানি যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। ও আবু বকর আমার সাহাবী, প্রস্তুত থাইকো, রেডি থাইকো। শত্রুরা আমাকে মারার জন্য যেইভাবে আক্রমণ চালায়, ও আমার আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা আবু বকর তুমি প্রস্তুত হইয়া রেডি হইয়া থাইকো। কোন সময় জানি আমি আল্লাহর হাবিব তোমারে ডাক দেব। বাবারে শুধু এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দরজার সঙ্গে আর পিঠ বাবারে সরায় না। আবু বকর ডাক দিয়া বলে, মাবুদ গো, আমার নবী আমার যে আদেশ কইরা গেছে, আমার নবী আইসা যখন আমারে ডাক দিবে, আমারে যখন আহলান সালান জানাইবে, যখন আমি আবু বকর থাকবো না, আমার নবীর কাছে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? এই জন্য আবু বকর দরজার লাগে পিঠ লাগাইয়া রাখছে। আল্লাহর হাবিব দরজার সামনে বলে, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নগর কান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, আর তুমি কার মহাব্বতে ঘুরতে আছো, কার পিছনে দৌড়াইতে আছো? যার পিছনে তুমি এত দৌড়া, এত মহাব্বত করো, সে আসলে তোমার আমার মহাব্বত করে না। সন্তানরা এত ভালোবাসো, ছেলেরা এত মহাব্বত করো, স্ত্রীরা এত মহাব্বত করো, তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওই কবরে যখন চলিয়া যাইবা, চিরতর চক্ষু বন্ধ হয়ে যখন চলিয়া যাইবা, তোমার সন্তান বাবার ক্ষণিকের জন্য আব্বু আব্বু বইলা কাঁদবে, তোমার স্ত্রী ক্ষণিকের জন্য আম্মু 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 বইলা কাঁদবে, তোমার স্ত্রী স্বামী স্বামী বইলা কিছুক্ষণ কাঁদবে। এরপর যখন তোমার আমার ঘর থেকে বিদায় করে বারান্দায় নামায় রাখবে, আর তো ঘরে দ্বিতীয়বার জায়গা দিবে। এত দামি বাড়ি, এত সম্পদ, এত অট্টালিকা কার জন্য সাজায় রাখছ? বাবারে চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আমার বাড়ির বারান্দায় নামায় রাখবে, আর তো তোমার আমার ঘরে কিন্তু জায়গা দিবে। কথা ঠিক না ঠিক ধরে কন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। বাবারে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে বাবার সন্তানের কাছে দৌড়ে যাবে, আব্দুল্লাহ, দুনিয়ায় বসে আমি মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করে খাওয়াইছি, রিক্সা চালায় খাওয়াইছি, ভ্যান চালায় খাওয়াইছি, আমি বাবা কৃষক, আল্লাহু আকবার, শ্রম দিয়া তোরা আমি খাওয়াইছি, আমি বাবা নিজে ভালো কাপড় পরি না, আমি বাবা ভালো একটা টুপি পরতে পারি নাই, ভালো একটা জামা পরতে পারি নাই, ভালো একটা লুঙ্গি পরতে পারি নাই। বাবা আব্দুল্লাহ, তোরে দুনিয়া আমি কোনো কষ্ট দেই নাই। আজকে তুই আয়, আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আব্দুল্লাহ সন্তান, তুই আমার একটা নেক দে। সন্তান ডাক দেয়া বলবে, আমার তো দুনিয়ার পিতাই ছিল না। আখা, কার জন্য এত মোহাব্বত? হাকিকত সে দু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है, सोहबते साले तोरा साले कुना, सोहबते साले तोरा साले कुना। আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি থাকতে পারো, আল মারউ মান আহাব্বা, আলেমদের যদি সঙ্গে থাকতে পারো, চলতে পারো, উঠা বসা করতে পারো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আলেমদের সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহু আকবার, জোরে কর। বাবার কার জন্য এত পাগল? তুমি যার জন্য এত পাগল, সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। বাবার প্রেমিকের জন্য, ক্ষণিকের জন্য তুমি পাগল, কিন্তু প্রেমিকা তোমার আমার জন্য পাগল না। যার জন্য তুমি এত পাগল, সে
সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। যাকে তুমি এত মহাব্বত এত আপন মনে করো সে আসলে তোমার আমার আপন না। কথা ঠিক না? ঠিক ধরে কন। যিনি তোমার আমার আপন হবে তিনি কে? জোরে কন কে? আরো মহাব্বত কন কে? আপনার আমাকে কে মহাব্বত করবে? জোরে কন। আমার মাওলায়, আমার মাওলায় কত দয়ার মাওলা, আমার মাওলায় কত মায়ার মাওলা। আমার মাওলা ডাক দাল বান্দা তোর আমি কত আদর করি বানাইছি। আমি তোর লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোর উত্তম রূপে কত সুন্দর করে বানাইছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুহ। তোরা আমার নেয়ামতের শুকর আদায় করস না। তোরা দুনিয়ায় বড় নিমক খারাপ, তোরা আমার হুকুম অনুযায়ী চলো না। দুনিয়ায় বসে আমার নেয়ামত খাইছ, নেয়ামত অস্বীকার করছ। দুনিয়ায় বসে আমার হুকুম অনুযায়ী চলো নাই, কিয়ামতের মাঠে আমার মাওলায় তোমার আমারে ছাড়বে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলীর মা, আমার বোনেরা, ভাইগের আওয়াজ যত দূর যায়, হাত আগায় দাও, হাত ধরি, পাও আগায় দাও, পাও ধরি। বাবারে তারপরও গুনাহ করিস না। গুনাহ করিয়া মজা পাইছে যেন তোর কাছে গুনাহ ভালো লাগে। কথা কয় না? ওই সুন্দরী আল্লাহু আকবার মেয়েদের সঙ্গে আড্ডা দিই তোমার মজা লাগে, ভালো লাগে। এই জন্য তোমার নেকার আমল করতে ভালো লাগে না। কথা কয় না? আর জাকিরিনা বাবারে ওই যে নগ্ন ছবি দেখে না, ওই বেহায়াপনা করে না, ওই নারীদের সঙ্গে চলে না। জাকিরিনা এমন ভাবে মাওলার সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিছে, কালেকশন লাগাইয়া দিছে। এখন জাকিরিনা আমার মাওলার সারা কিছু বোঝে না। এখন আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলে জিকির হুসেন কেমন যায় সারজুকায় দেখো, নামাজ সে কেমন যায় সেজদা মে দেখো। মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ জিকির মনে করি, মনে করবো জীবন আমার এই মুহূর্তে আমার জীবনের শেষ মুহূর্ত। আর মনে হয় জিকির করার সময় পাবো না। কথা ঠিক না? ঠিক। মাথা টাল্লারে শেষ জিকির মনে কইরা এমন জোরে আমার মাওলা নামের তালকিন মারবা, কিয়ামতের ময়দানে জিকির অবস্থায় যেন আমার মাওলায় তোমার আমার হাসর করে। জোরে করেন আল্লাহু আকবার। জোরে ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মাওলা ডাকতে মজা লাগে কি লাগে না? আবারে জিকিরের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। আবারে জিকির করনেওয়ালার কাছে বসিয়া দেখো, হালকায় জিকিরে যায় দেখো, মাসিক ইজতেমায় যায় দেখো, সব গুজারিতে যায় দেখো। কথা কয় না? আমার মাওলার নামে জিকিরের মধ্যে কি মজা। আল্লাহু আকবার, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলে আমার উম্মতরা হাঁটতে চলতে ফিরতে এমন ভাবে আমার নামের জিকির করো তোমার আমার জবানটা যেন এক সেকেন্ডের জন্য খালি না যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মাওলার যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া কিন্তু পারবে। আবার সাহাবা کرام নবীকে কত মহব্বত করছে, ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার নতুন বিবাহ শাদী করছে। আল্লাহু আকবার, ফরজ গোসল হয়ে গেছে বাবারে। আল্লাহু আকবার, গোসল ফরজ হয়ে গেছে। ওই আল্লাহু আকবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যখন সাগরের পারে চলিয়া গেল, গায়েব থেকে আওয়াজ আসছে, হামজালা তোমার ফরজ গোসলের চাইতে আমার নবী নাকি শহীদ হয়ে যায়, আমার নবীর মর্যাদা তোমার গোসলের চাইতে কম নাকি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার গোসল বাদ দিয়া, ফরজ গোসল বাদ দিয়া আল্লাহু আকবার বাড়িতে দৌড়ে চলে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেওয়া হলো, বিবি রে
আমার তরবারি দিয়ে আমার একটু সাজায় দাও। আমার নবী নাকি যুদ্ধের ময়দানে ওদের মাঝে শহীদ হয়ে যায়। নবী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, কেবলমাত্র একদিন হইল আপনার আমার সঙ্গে বিবাহ শাদী হয়েছে, কেবলমাত্র এক রাত আপনার সঙ্গে আমার যাপন হয়েছে। আল্লাহু আকবার, আমার প্রাণের স্বামী, আপনি ঘরে প্রবেশ করেন, আপনি আমারে ভালো করে একটু দেখেন, আমিও আপনার একটু ভালো মতন দেখি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার, কিয়ামতের ময়দানে যদি দেখা করে আমার মাওলা, তোমার আমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহর হাবিবের কলিজার টুকরা বলে আল্লাহু আকবার। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বইলা বিবিতে ডাক দিয়া বলে, বিবি রে, তরবারিটা আমার দাও, আমার একটু সাজায় দাও, আমার নবী নাকি শহীদ হয়ে যায়। বাবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতে নিয়া যুদ্ধের ময়দানে ওদের ময়দানে চলিয়া গেছে। কিছু বেঈমানদেরকে দুনিয়াতে বিদায় করিয়া দিয়েছে। এরপর হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর হাবিব আবু বকর, উমর, ওসমান এই যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছে তাদের তল্লাশ করো, তাদের নাম তাদের ঠিকানা নিয়ে আসো, নামগুলা লিস্টি করো। বাবারে আল্লাহর হাবিব কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর, ওমর, ওসমান দুইরা চলে গেছে। বাবার এই লাশগুলা, এই শহীদের লাশগুলা তল্লাশি করার জন্য খোঁজ করতে 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 বাবারে 70 জন লাশের তল্লাশি পাওয়া গেছে। 70 জন সাহাবীর আল্লাহু আকবার শহীদের নাম লিস্টি পাওয়া গেছে। খোঁজ করতে করতে বাবারে 69 জন সাহাবীদের লাশ পাওয়া গেছে। একজনের লাশ আর পাওয়া যায় না। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বাবার আল্লাহর হাবিবের দরবারে রওনা করছে সাক্ষাৎ করার জন্য। ইতিমধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও চাচা যান, আমি আপনার চাচি, আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত আপনার আমার। আল্লাহর হাবিব বলেন, কি এমন ওসিয়ত? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবা একরামদেরকে, আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসল আপনি দাফন কাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন? বাবারে আবু বকর, ওমর, ওসমান এবং আল্লাহর হাবিবের কলিজা টুকরা সাহাবী হানজালার লাশ কোথাও তালাশ কইরা পায় না। বাবারে আল্লাহু আকবার, তল্লাশি করে লাশ পায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যাও, আমার আশিকের লাশ কোথায় আছে তালাশ করো, আমার হানজালার লাশ কোথায় আছে দেখো, আমার হানজালার লাশ তালাশ কইরা খোঁজ কইরা নিয়ে আসো। বাবারে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ তল্লাশি কইরা নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, আমারে আশিকরে জান্নাতের পানি দ্বারা একটু গোসল করায়া দাও। আল্লাহু আকবার, ধরে কর বাবারে সাহাবা একরাম, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার মাওলার বাবারে হুকুমে জিবরাইল আমিন ভালোভাবে হানজালাকে গোসল করায় জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। আল্লাহ পাক বলে, সাহাবা একরামের সামনে নিয়ে হাজির করো। বাবারে হাজির করার সঙ্গে সঙ্গে এবার সাহাবা একরামরা সত্য মিথ্যা যাচাই করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথায় হাত বুলায় দেখে আসলে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে কিনা। সাহাবা একরামরা যখন হানজালার মাথায় হাত বুলাইল, দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার থেকে ওই জান্নাতের পানি টপ 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 কইরা পড়তে আছে। আল্লাহু আকবার, জোরে কর। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল হও, তারপর কবরে যাও। চিরতরে যখন তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ায় বাবার তোমার আমার আর কেউ রাখবে না। সন্তান বলে, আমার আব্বারে তাড়াতাড়ি দাফন করো। প্রাণের স্ত্রী বলবে, আব্দুল্লাহ, তোর বাবাকে তাড়াতাড়ি গোসল শেষ কইরা। বাবারে ইন্তেকালের পরে কেউ বাজারে দৌড়াইবে কাপড় কেনার জন্য, কেউ বাবারে বাঁশের ধারে যাইবে বাঁশ কাটার জন্য, কেউ বাবারে যাইবে
ওই কবরস্থানে কবর খনন করার জন্য এই বাবারে গোসল করার জন্য ব্যস্ত হয়ে যাবে। গরম পানি, আল্লাহু আকবার, বড়ই পাতা দিয়ে গরম পানি করাইয়া সাবান মাখে বা জনমের মতন তোমার সুন্দর করে নাকে কানে ঢিভা লাগাইয়া, এ আল্লাহর বান্দারা একটু তাকায় দেখো না, কবর অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বাতি না থাকলে বাবার ঘরটা অন্ধকার হয়ে যায়। আর যে কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের অবস্থা তোমার আমার হালত কি হবে? এখন মনে উদারে মন, আমার আত্মীয় স্বজন ধরাধরি করে গোসল করে ফেলাইছে। এইবার বাজার থেকে কাপড় 3 টুকরা, আল্লাহু আকবার, ওই বাজার থেকে সাদা কাপড়, কাপড়ের কাপড় আনিয়া তোমার আমার 3টা সাদা কাপড় দিয়ে আবার সুন্দরভাবে প্যাকেট বানায় ফেলাইছে। মা বোনদের জন্য বাবারে 5টা কাপড়, আল্লাহু আকবার, মুফতির স্ত্রীর জন্য 5টা কাপড়, রাস্তার মুসাফিরের জন্য 5টা কাপড়, বাবারে বড় লোকের স্ত্রীর জন্য 5টা কাপড়। কথা কয় না বাবারে, তোমার আমার জন্য 5টা কাপড়, চেয়ারম্যানের জন্য, আল্লাহু আকবার, তোমার আমার জন্য 3 কাপড়, চেয়ারম্যান মেম্বারের জন্য 3টা কাপড়। কথা কয় না, রাজা বাদশার জন্য 3টা কাপড়, রাস্তার ফকিরের জন্য 3টা কাপড়। এইবার 3টা কাপড় দিয়া তোমার আমি সুন্দর বানাইয়া এইবার একটা প্যাকেটিং করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন লড়াচড়ার শক্তি নাই। কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার সরদারি, কোথায় তোমার মাথা পরি? তাকায় দেখো, নাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हकीकत से दो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, हर तमन्ना दिल से रोशन हो गई, अब तू आजा, अब तू खलवत आ गई, जन्नत दो जब से यार अब क्या करो, आरज़ू है मैं तुझको करो। এই আমার দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, এখন তোমার আমার 3টা কাফন দিয়া প্যাকেট বানায় ফেলাইছে। এইবার তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো বাহাদুরি নাই, তোমার কোনো জমিদারি নাই। দুনিয়ার জমিনে বাবার ক্ষণস্থায়ীর জন্য কত ক্ষমতা দেখাইছো, কত মাতাপুরি দেখাইছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো, রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে বাবার আইন জারি করছো, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বাবার আইন জারি করছো, মাদ্রাসা মসজিদের আইন জারি করছো। কথা কয় না বাবারে, কিয়ামতের ময়দান কোথায় যাবি? এমন এক অবস্থা কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমার মালিক বলে, লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হয়ে যাবে, মানুষ মরবেও না, বাঁচবেও না। এখন তাকায় দেখো আব্দুল করিম আব্দুল রহমান কেমন দেখা যায়। কবি ডাক দেওয়া বলে, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বাসার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। এইবার তোমার ক্ষমতাও নাই। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইছে, মাথার মধ্যে বান দিয়া ফেলাইছে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। এবার খাট তোমার সামনে হাজির, ধরাধরি করে তোমার খাটে উঠাইয়া চড়াইয়া ঈদগার ময়দানে নিয়ে, বাবার কলেজের ময়দানে মসজিদের সামনে রাখিয়া ইমাম সাহেব চাইতে জানাজা নামাজ পড়াইয়া, এইবার তোমার ছেলে বাবার 4 জন 4 কাঁধে লইয়া এইবার তোমার আমার কবর দেশে নিয়ে রওনা করলো। বাবারে, তুমি আর আমি ভাবতেছি মনে আমার ভাই এত মহাব্বত করছি, আমার ভাই জন্য আমি জীবনটা শেষ করে ফেলাইছি, আমার ভাই বুঝি আমার সঙ্গে যাবে, আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে, আমার ছেলে মনে আমার সাথে যাবে।
ওই খাট বাবারে কবরস্থানের পশ্চিম সাইডে রাখি এবার ধরাধরি করে নামায়া এইবার তোমার আমার কবর রাখে মিনহা খালাকনাকুম আল্লাহু আকবার আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে রাখলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বাবার মাথাটা একটু পশ্চিম দিকে একটু কাট কইরা এইবার তোমার আমার ঘুরায় আল্লাহু আকবার ভাই লাফ মাইরা উঠে গেল বাবারে এখন ভাই বলতে যায় আরে আমার ভাই আমারে দুনিয়া থুইয়া চইলা গেল এখন দেখে আল্লাহু আকবার তার বন্ধু লাফ মাইরা উঠে গেল এখন দেখে দেখো কেমন দেখা যায় বাবা ডাক দিয়া বলে সবাই যদি চলিয়া যায় আমার সন্তান বুঝি আমার সারিয়া যাবে এখন সন্তান কবর দিয়ে লাফ মাইরা উঠে গেছে এখন বাবা ডাক দেওয়া সন্তান রে আমারে বলে তুই যাবি আমি এই কবরে একা কেমনে থাকবো আলেম ওলামারা বয়ান করছিল কবর অন্ধকারের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুর আনা বাইতুল গরবা আনা বাইতুল জুলমা তোমার আমার 24টা ঘন্টা এলান করে আমি একা একের ঘর আমি কবর সব পিছুর ঘর আমি কবর বাবারে একা একের ঘর আমি কবরের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করতে চাও দুনিয়াতে নেক আর আমল কইরা কবরে আইস আর আমি কবর যদি না পারমান খুদা গাস্তা খোদা না গাস্তা যদি না পারমান বেঈমান বদমাইশ হয়ে যদি কবরে আসো কবরটা তোমার জন্য একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে আল্লাহর হাবিব আল কবর রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিনহু হুফারিন নার কোন জাকিরিন বান্দা বান্দীদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহু আকবার কোন না ফরমান বেঈমান জেনা করে সুদ করে ঘুষ করে যেন কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে বাবারে সহ্য করতে পারবি সহ্য না করতে পারলে এখনো সময় আছে তওবা করো বাবারে আমার মাওলার কাছে মাপ চাও ক্ষমা চাও যদি আল্লাহু আকবার কবরে আযাব যদি সহ্য না করতে পারো আল্লাহু আকবার আমার মাওলা ডাক দাও নারুল্লাহিল মুনকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা বাবারে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারো না ওই আল্লাহু আকবার 9 লক্ষ মাইল সূর্য ওই সূর্য দুনিয়ার ভিতরে তাপ দিলে মাথা বাবারে গরম হয়ে যায় মাথার গাম পায়ে পড়তে পড়তে জমিনে ভরিয়া যায় আর ওই জাহান্নামের আগুন এত আগুন হবে হাত লাগলে হাত পুড়িয়া যাবে পাও লাগলে পা পুড়িয়া যাবে বাবারে সহ্য করতে পারবি মনের বুঝা তারপর আমার মাওলা কবরে যাইও আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে উল্লেখ করে বলে ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার হে ফাতেমা কিয়ামতের ময়দানে কবরে তো যাওয়া লাগবে ফাতেমা কি নিয়ে কবরে রওনা করছো রে ফাতেমা নেক আর আমল নিয়ে নিজে কবরে আযাব থেকে বাঁচিও এরপর আমার মাওলার কবরে যাইও ও ফাতেমা শুনিয়া রাখো কিয়ামতের ময়দানে যদি যা কবরে যদি হিসাব নেওয়ার সময় তুমি যদি ডাক দিয়া বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা এই পরিচয় আমার কবরে চলবে কিয়ামতের ময়দানে যা তুমি যদি বলো আমি আলীর স্ত্রী এই পরিচয় ফাতেমা কবরে চলবে না হে ফাতেমা শুনিয়া রাখো কিয়ামতের ময়দানে যা যদি বলো আমি হাসান হোসেনের মা এই পরিচয় দিলেও আমার মাওলার কবরে এই পরিচয় বুঝি চলবে এই মারা বাবারা পর্দালে মা আমার বোনেরা এই যুবক আমার বাবারা এই নগরকান্দা ফরিদপুরের বাবারা কার জানি মা নাই বাবাও নাই এই ময়দানে আল্লাহু আকবার বসে রয়েছে কান্দে বাবারে বাসায় যায় আম্মু বলে হাজারো ডাওয়া আর কোনদিন বুঝি জবাব দিতে পারবে কয়েকদিন আগে ঢাকা মাহফিল করলাম একটা যুবক দৌড়ে এসে বলে হুজুর আমার মা কয়েকদিন আগে মারা গেল হুজুর আমার মা যখন যেখানেই মাহফিল হইতো আমি আব্দুর রহমানকে পাঠাইয়া দিত আমার মা যতক্ষণ না যাইতাম ততক্ষণ আমার মা খাবার খায় ঘুমায় না হুজুর মা বিশ্বাস করে বাসায় গেছে আমার মা খাওয়া দাওয়া করিয়া হুজুর আমরা একসাথে গল্প গুজব করিয়া আব্দুর রহমান ডাক দিয়া বলে আম্মু আমার কেবল নতুন চাকরি হয়েছে আম্মু আমার প্রথম মাসে যে বেতন পাবো
টাকা দিয়ে আমি আপনার সন্তান সুন্দর একটা কাপড় কিনে দিব। মা আপনি আমার জন্য দোয়া করবেন। বাবারে গল্প গুজব করিয়া রাত্রে ঘুমাইছে। ফজরের সময় অন্যান্য সময় দেখে সন্তানের মা ডাইকা উঠাইছে, আর আজকে রাত্রে আর মা ঘুম থেকে উঠে আব্দুর রহমান ঘরের দরজা, বাবার রুমের দরজা বারবার লক করতে আছে, কোনো শব্দ নাই। আব্দুর রহমান বলে ব্যাপারটা কি? অন্য দিন আমার মা আমার নামাজে ফজরের নামাজে ডাকিয়ে দেয়, আজকে তো আমার মা আমার ডাকে না। ঘরের দরজা বন্ধ, আলো লাইট বন্ধ। এইবার সন্তান ভিতরে ঢুইকা এবার মার মাথার ভিতরে হাত বুলাইয়া ডাক দেয়া বলে, আম্মু ওঠো, নামাজের সময় হয়েছে, ওঠো। আম্মু ওঠো, নামাজের সময় হয়েছে, ওঠো। মা কোনো নড়াচড়া করে না, ওঠে না। আবার একটু পরে যদি মারে অন্য দিন তো ডাকা লাগে নাই, আজকে মা আমার এমন ঘুমাইছে, আমার মারে আমি আম্মু আম্মু বইলা ডাকি, আমার মা এমন ঘুমাইছে। হুজুর আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আর কথা বলার সময় আর ভয়েরা। এই সন্তান আমার বাবারা, পর্দার মা আমার বোনেরা, এ মুরব্বী আমার বাবারা, সাদা দাড়ি বেকা মুরব্বী আমার বাবারা, এ যুবক বাবারা, এত সুন্দর করে মাহফিলের আয়োজন করছো। মা বাবার পায়ের নিয়ে সন্তানের জন্য ব্যস্ত। যুবক রে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। বাবারে এ যুবক, তুমি এমন শব্দ ব্যবহার করে না, এমন আচরণ ব্যবহার করো না যেন মা বাবা শব্দটা ব্যবহার করে। যুবক হাত ধরিয়া বলিয়া তুই যায়, পায়ে ধরিয়া বলিয়া তুই যায়, তোমার মাও মা, আমার মাও মা, আমার মা অসুস্থ হয়ে এখনো বিছনায়। এরপরও সন্তান চিন্তা করলো আমার মা, আল্লাহু আকবার। আমার মা অনেক সময় বলে আমার 5টা সন্তান, 4টা সন্তান বাসার আমি ঘুমাই, আমার একটা সন্তান আলেম দেশ বিদেশে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেয়। আমার সন্তান কোন অবস্থায় কই থাকে, আমার মা একটুও ঘুমায় না। আমি বলি ফোন দিয়া, মা বলছে মা এখনো ঘুমান নাই কেন? বাবা তোমার সাথে কথা না বলতে পারলে আমার ঘুমায় না। আমি বলি এত সময় কি করেন, আপনার ঘুম আসে না? বাবা বৈশা বইয়া তসবিহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করি, আল্লাহু আকবার বইলা মাওলারে ডাকি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা দুরূদ পড়তে থাকি, আল্লাহু আকবার জোরে কর। বাবারে মা বাবা কি রত্ন, কি সম্পদ, এটা আমি গুনাহগার বুঝাইতে পারবো না। সন্তান কোনো বিপদে পড়লে বাবারে পশু পাখি গাছপালা তরুণতা জানার আগে জানে মা। সন্তান বিদেশের বাইরে প্রবাসী থাকে, সন্তান বাবারে আল্লাহু আকবার, ওই পুতের বধূ, ওই নাতিরা নাতনিরা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহু আকবার। 10 বছর হয়ে গেছে, ওই বিদেশ থেকে কার জন্য কি কেনাকাটা করবে তারা বলে, আল্লাহু আকবার। একদিন সন্তান বলতে আছে, এ আব্দুল্লাহর মা, আমার আম্মার কাছে তোমার শাশুড়ির কাছে একটু ফোনটা দাও, তোমাদের তো সবারই এইটা লাগবে ওইটা লাগবে, কেনাকাটা করলাম, সবাই তো আমার যা যা লাগবে সব কিনলাম, মার্কেট করলাম, আমার মা তো এই পর্যন্ত আমার সাথে কিছু বললে না, আমার মার কাছে একটু ফোনটা ধরাইয়া দাও। সন্তান ডাক দেয়া বলে, আম্মু গো, আপনার নাতির লেগে এটা কিনছি, নাতনির লেগে ওইটা কিনছি, আপনার পুত্রের বধূর জন্য গলার হার কিনছি। আম্মু আপনি তো আমারে বানাইছে, আপনি আমারে পালছেন, নিজে না খায় মা আপনি আমারে খাওয়াইছে। মা আমি একটা আবদার করি, আপনার কি লাগবে বলেন, আমি কিনে নিয়ে আসবো। ওই মুহূর্তে মা 2 জায়গার বাড়ি বালাইয়া কান্দে আর বলে, সন্তান তোর যা কিছু লাগবে কেনাকাটা কর, আমি আমার কিছুই লাগবে না। আমি মা যখন তোর চেহারা দেখবো, আমার সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কবরে যাত্রী আমার বাবারা, পর্দার আলেম মা আমার বোনেরা, মা বাবার কষ্ট দিস না, মা বাবার গোলামি করো। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কাছে জিজ্ঞাসা করে মা বাবার কি দাম, কথা ঠিক না বা ঠিক ধরে কও। কত সময় বালিশের লাগে মাথাটা লাগায়, এবার 2 জায়গার পারি বলে কান্দে। সন্তান আব্বার আব্বা বলিয়া ডাক দেয়, কত মজা লাগে, কথা কয় না।
এই গভীর রাত্রে সমস্ত দরজা আদালতগুলি বন্ধ, সরকারি অফিস বন্ধ, কাজকর্মওয়ালার বন্ধ, কারিগরা বন্ধ, বাবারে বাজারের দোকানওয়ালার দোকান সব বন্ধ। দুনিয়ার সমস্ত দুয়ার যদিও বন্ধ থাকে, আমার মালিকের দুয়ার বন্ধ। আমার মাওলা ডাক দেয় বলে লা সিনাতু ওয়ালা নাউম, বান্দা বান্দা তোমরা আরামে ঘুমাও, আমি মাওলায় ঘুমাই না, আমি মাওলার ঘুমো নাই জীবনেও ভাই। বান্দা বান্দি তোমরা আরামে ঘুমাও, আমি মাওলায় ঘুমাই না। আল্লাহু আকবার। সাথে যখন আমার বান্দারা গুনাহ কইরা যখন আমি মাওলার কাছে 200 করে পানি ফেলায় কানবে, তওবা করবে, মাপ চাবে, তখন আমি আল্লাহকে যদি আমার বান্দারা না পায়, আমার বান্দারা যখন করুন যদি ডাক দিবে আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ, গুনাহ করিয়া ফেলাইছি, ভূত পূজার মতো পূজা করিয়া ফেলাইছি, আপনি মাফ করিয়া দেন। আমার মালিক বলে আমার বান্দারা যখন আমার ডাকবে, আমি যদি লাব্বাইক হাজির, আমি যদি উপস্থিত না থাকি, আমার বান্দাদেরকে আমার বান্দিদেরকে কে মাফ করবে, কে ক্ষমা করবে? এই জন্য আমি মাওলায় ঘুমাই নাই। আমার মাওলা বলে বান্দা পার পরিমাণ গুনাহ করিয়া যদি থাকো না কেন, আল্লাহু আকবার ভূত পূজার মতন পূজা করে থাকো না কেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি মাওলার দরবার নৈরাশের দরবার না, ভাগার দরবার না, মাফ চাওয়ার মতন যদি মাফ চাইতে পারো, আমার মাওলা তোমার আমারে কিন্তু মাফ না কইরা পারবে। এই দুনিয়াদার পাগল আমার বাবার নগরকান্দা ফরিদপুরের বাবারা, কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল, কথা ঠিক না বা ঠিক ধরে কন। গেল বছর যারা এই মাহফিলে ছিল, আজকে অনেকেই নাই, অনেক মা নাই, অনেক বাবা নাই, অনেক যুবকরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবা আগামী বছর মাহফিল আসবে, তুমি আর আমি আসবো, এটা বড় দূরের কথা, কথা ঠিক না বা ঠিক ধরে কন। ওই কবর কিন্তু বড় ব্যাপার, তোমার আমার সঙ্গে করবে না। নেকার আমল নিয়ে যদি কবরে না যাও, কবরে একটা না দুইটা না 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার আমার ইন্তেকালের পরে কবরে রাইখা আসার পরে মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। জাকিরিন দুনিয়ায় বসে হালকা জিকির কামাই দেয় না, মাসিক ইজতেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় না। ওই টঙ্গীর ময়দানে আল্লাহ 3 দিন 3.5 দিন ইজতেমা কামাই দেয় না। বরিশাল চরমনাইল ময়দানে 3 দিন 3.5 দিন বাবার ওয়াজের ময়দানে দৌড়াইছে, উজানির ময়দানে দৌড়ে আল্লাহ ওয়ালাদের দরবারে দৌড়াইছে। আর আমার বান্দা কইছে আমার মাওলায় কই, আমার মাওলার গেলে কোথায় পাওয়া যাবে? আমার বান্দারা আমার মাওলার তালাশে যখন পড়িয়া যায়, বান্দা যখন আল্লাহু আকবার কবরে চলে যাইবে, ফেরেশতা যখন কবরে আসবে সওয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহ পাকের জাকিরিন বান্দা কোনো উত্তর দিবে না, শুধু আমার মাওলার নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা আমার মাওলার দরবারে যা বলে মাবুদ গো, আপনার এক জাকিরিন কবরে আসছে, আমি সওয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের তালকিন লাগাইতেছে। আল্লাহু আকবার করে কন। আমার মালিক ডাক দেব আনা জালিসুম, হাদিসে কুরসির মধ্যে বলবো আনা জালিসুম মান যাকারানি। আমার যে জাকিরিন জিকিরের মজলিসে বসিয়া আমার নামের তালকিন লাগায়, আমার নামের জিকির আরম্ভ করিয়া দেয়, ওই মজলিসে আমি মাওলায় ও বসিয়া আল্লাহ। ফেরেশতা বলে মাবুদ গো, আপনার কবরে জাকিরিন আইছে কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা ডাক দিয়া বলে হুকুম দিয়া ফেরেশতা আর দেরি করিস না, এই জাকিরিন দুনিয়া বসে আমি মাওলাকে পাওয়ার জন্য নগরকান্দা যুব সমাজের উদ্যোগে ফরিদপুরের মাহফিলে চইলাইছে, কথা কয় না। আমার মাওলা বলে ফেরেশতা দেরি করিস না, এই জাকিরের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। এইবার জাকিরিন আমার মাওলা জান্নাত দিয়া দিবে, আবার জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিবে। জাকিরিনদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিছে, আমার মাওলা জান্নাত দিয়া দিয়ে এখন জাকিরিন জান্নাতে আর যাইতে চায় না। কবি ডাক দেয়া বলে জান্নাত দো জয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এখন আমার আল্লাহু আকবার। জাকিরিন বলে মাবুদ গো, তোমার জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই মাওলা শুধু তোমারে।
জাকির না বলবে মাবুদ তুমি কই, তোমার একটু দেখতে চাই। আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলা টাস 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 করে খুলে দিল। আল্লাহু আকবার। আমার মাওলা জাহান্নামের আল্লাহু আকবার জান্নাতীদেরকে জান্নাতের দরজাগুলো 70,000 নূরের পর্দাগুলা আমার মাওলা সরায়া দিবে। জাকির এমন ভাবে দৌড় মারবে আমার মাওলার তালাশে ভরিয়া যাইবে। আল্লাহু আল্লাহ, আমার মাওলার দ্বারা পাগল হইতে পারবা, দুনিয়াও বাদশা আখিরাত বাদশা। हकीकत से दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है।